ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দেশ জুড়ে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার খবর জানতে চলে যাব আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, সকাল থেকেই তো আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশা ধর্মের মানুষের ভিড় নেমেছে শহীদ মিনার এলাকায়। এখন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভিড় কেমন দেখছেন? ভিড় কি কিছুটা বেড়েছে সকালের চেয়ে? এবং যারা এসেছেন শ্রদ্ধা জানাতে তারাই বা কি বলছেন? ধন্যবাদ। আমি আছি সকাল থেকে শহীদ মিনারে। এখানে আমরা সর্বসাধারণের সাথে কথা বলতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে শহীদদের এই আত্মত্যাগ কিন্তু কখনোই ভোলার মতো নয়। এ নিয়ে আসলে কথা বলতে গেলে কথা বলে শেষ করার মতো এমন ভাষা খুঁজে পায়নি জনসাধারণ যারা এসেছেন তারা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু বিভিন্ন বয়সে, ছোট থেকে বড় সবকিছু মিলিয়ে কিন্তু সব বয়সের লোকজনরা এখানে এসেছেন আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে যারা একটু সেই সময়কার ভাষা আন্দোলন দেখেছেন তারা কিন্তু বলেছেন যে এই ভাষা আন্দোলন থেকে যখন ভাষা আন্দোলনের সেই মহত্ব এবং ৭১-এর মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগের বিষয়টি বাঙালি এতদিন হয়তো শুনেছে লোকমুখে কিন্তু অনুধাবন করতে পারেনি, যে ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেটা তারা এই দেশের জনগণ কিন্তু সেই স্বাদ পেয়েছেন। মায়েরা কিন্তু সন্তান হারানোর সেই ব্যথা, সেই বেদনা এবং রাত বিরাতে যে বাইরে থেকে ছাত্ররা দেশের জন্য, রাষ্ট্রের জন্য যে ত্যাগ দিয়েছেন, মায়েদের যে আঁচল পেতে রেখেছিলেন তারপরেও সন্তানরা ঘরে ফিরে আসেনি, তাদের ত্যাগ এই প্রজন্মে যারা আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন। এই জন্যই তারা বলছেন যে এবারের যে গণ অভ্যুত্থান তা কিন্তু মানুষদেরকে নতুন করে বুঝিয়ে দিয়ে গিয়েছে ভাষা কি জিনিস, এদেশের ছাত্র সমাজ কি জিনিস, যুব সমাজ, এবং দেশ যে কখনোই স্বৈর শাসকের বিরুদ্ধে থাকবে না, স্বৈর শাসকের দাবানলে থাকবে না। সেই দাবানল থেকে কিন্তু দেশের মানুষরা, যুব সমাজ, ছাত্ররা মিলে কিন্তু দেশকে রক্ষা করবে। বারংবার যতবারই শত্রুরা এদেশে আসার চেষ্টা করুক, মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় না কেন, বারবার কিন্তু রুখে দেওয়া হবে, এমনটাই কিন্তু এদেশের জনসাধারণ থেকে শুরু করে যারা আছেন সচেতন মহলের মানুষ সবাই কিন্তু একটাই প্রজ্ঞা দিচ্ছেন এবং বলছেন যে ৫২-র চেতনা থেকে ধরে রেখে ২৪-এর অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাই প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত নিয়ে যাবে এই দেশকে। বৃষ্টি, আপনি থাকুন সেখানে। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আরো খবর আপনার মাধ্যমে জানবো পরবর্তীতে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল। অনেক যেতে চাই তার কাছে। অনেক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থার এখন কি চিত্র দেখছেন? এবং আমরা যেমনটা বলছিলাম যে এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে ২১কে উদযাপন করছে মানুষ। সাধারণ মানুষের ভাবনা জানাবেন। আজকে কিন্তু অমর ২১শে ফেব্রুয়ারি, এই ১৯৫২ সালের এই দিনে কিন্তু ভাষার জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনে কিন্তু শহীদ রফিক বরকতেরা প্রাণ দিয়েছিলেন। তারই স্মরণে কিন্তু আজকে এই শহীদ মিনার সামিয়া, আজকে কিন্তু অমর ২১শে ফেব্রুয়ারি, আজকের এই দিনে ১৯৫২ সালে কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়েছেন শহীদ বরকত সহ আরো অনেকেই। তো আজকে কিন্তু শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করছে যে যারা এই দিনে শহীদ হয়েছেন। আমরা যদি শহীদ মিনার প্রাঙ্গণে দেখাই যে সকাল থেকে সূর্য উদয়ের পর থেকেই কিন্তু এই শহীদ মিনার এলাকায় ফুলের বেদি নিয়ে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা, এবং অনেকেই এসেছেন, তাদের অনেক শিশু সন্তান নিয়ে এসেছেন, তাদের বাবা মায়ের হাত ধরে এই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছেন। যে সব শোকই যে আপনার শোকে পরিণত হয় তা কিন্তু না, কিছু শোক থেকে যে অনুপ্রেরণা, চেতনা হয় সেটি কিন্তু এই ২১শে ফেব্রুয়ারি। কারণ এই দিনে আমাদের বিশ্ব দরবারে কিন্তু এই বাংলা ভাষার জন্য যে মানুষ প্রাণ দিতে পারে সেটি কিন্তু স্বর্ণাক্ষরে লিখিত হয়েছিল, এবং সেই ভাষা যে মানুষকে একটি আন্দোলনের রূপ নিতে পারে সেটি কিন্তু ১৯৫২ সালে বাংলাদেশিরা দেখিয়েছিলেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই যে বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সব কিছুর পেছনে কিন্তু এই ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে এই প্রেরণা হিসেবে ধরা হয়। তো এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসছেন, এই জাতির সূর্য সন্তান যারা আছেন তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি যে এই যে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আজও তারা শরণার্থ করে স্মরণ করছেন। এবং গতকাল রাত
12:01 মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরপরই কিন্তু রাত 12টার পরে কিন্তু হচ্ছে এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। তারপর থেকে কিন্তু এখানে কিন্তু সর্বস্তরের জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং এই শহীদ মিনার এলাকার যে আশপাশ আছে এলাকা রয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রাখা হয়েছে এবং শহীদ মিনারের যাতে নিরাপত্তা বা শৃঙ্খলা ঠিক থাকে এর জন্য কিন্তু স্কাউট সদস্যরা আছেন, তারা সারিবদ্ধভাবে লাইনগুলো নিয়ন্ত্রণ করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং সকাল থেকে কিন্তু সারিবদ্ধভাবে সাধারণ মানুষেরা যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এখানে কিন্তু আমরা দেখেছি শুধু সাধারণ মানুষ আছেন না, তো বিভিন্ন যারা প্রতিবন্ধী রয়েছেন তারাও কিন্তু ফুল দিতে আসছেন। বিভিন্ন যারা অন্য ভাষাভাষী রয়েছেন দেশে এর বাহিরের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ফুল দিতে এই বাংলা ভাষাকে শ্রদ্ধা বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। তো সামিয়া, এই ছিল আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। নিশ্চয়ই অনেক, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো আমাদের দর্শকদের। ধন্যবাদ।